নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। সামনেই নববর্ষ, মানে একেবারে দোরগোড়ায়। নববর্ষে আমরা প্রত্যেকেই কিছু না কিছু নতুন জামাকাপড় কিনি, আর সেই জন্যেই আমি আজকে চলে এসেছি গড়িয়ার মোড়ে। ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি চলে এসেছি রাজলক্ষ্মী স্টোরসে। এর আগে আমার চ্যানেলে রাজলক্ষ্মীর আরও বেশ কয়েকটি ভিডিও আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এটা বড়দার দোকান, অর্থাৎ বিজয়দার। গড়িয়াতে ওদের 3টি দোকান আছে। দেখো, এখানে পাওয়া যাচ্ছে পাঞ্জাবি, তার সঙ্গে আছে ধুতি। ছোট ছোট বাচ্চাদের ধুতিগুলো কি সুন্দর দেখতে লাগছে। আছে টি শার্ট, নানা রকম ব্র্যান্ডেড শার্টও এখানে পাওয়া যায়। এছাড়া রয়েছে ব্লেজার, অর্থাৎ জেন্টসদের সমস্ত কালেকশন এখানে আছে। আর আমি আজকে এই দোকানে চলে এসেছি মূলত জেন্টসদের জিনিসপত্র কিনবো বলেই। বাবুর জন্য পয়লা বৈশাখে নতুন জামা কিনবো বলেই আমার এই দোকানে আসা। এটা রাজলক্ষ্মীর আরেকটি দোকান, যেখানে সেল চলছিল। এখানে দেখো ওদের স্টক ক্লিয়ারেন্স, ছোট ছোট বাচ্চাদের জামা। যদিও এগুলো আমার লাগবে না, কিন্তু তবুও এই ছোট ছোট জামাগুলো বেশ নজর কাড়লো, আর আমি একটু উল্টে পাল্টে দেখেও নিলাম। যদি তোমাদের প্রয়োজন থাকে তাহলে আর তো বেশি দেরি নেই, অবশ্যই দোকানে গিয়ে এগুলো কিনে নিতে পারো। গড়িয়াতে এত সুন্দর বাজার বসে যে আমার অন্য কোথাও যাবার প্রয়োজনই হয় না। গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ডের কাছে রাস্তার দুধারেই নানা রকমের দোকান। এখানে দেখো, ওদের দোকানেই আমি দেখাচ্ছি ছেলেদের জন্য নানা রকম প্যান্ট এবং গরমে পরার শার্ট রয়েছে। এই যে বিজয়দা বড়দা, উনি আমাদেরই পাড়ার বাসিন্দা, আর সেই কারণেই আমি এখানে কিনতে এসেছিলাম। তারপরেই চলে গেলাম রাজলক্ষ্মীর পাশে একটি দোকান। এটা আমার একটি ভাইয়ের দোকান। সেখানে দেখো আমি বসে পড়েছি, আর এখানে নানা রকম ছোটদের জামা কাপড় রয়েছে। রয়েছে মেয়েদের ছোট ছোট পোশাক, আবার ছেলেদের পোশাকও রয়েছে। বাইরে হ্যাঙ্গারে বেশ কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোও একটু নেড়ে চেড়ে দেখলাম। এই যে ছোটদের হট প্যান্টগুলো, এগুলো সব 150 টাকা করে, বেশ কালারফুল। আগে আমার মেয়ে যখন ছোট ছিল, এখান থেকে আমি প্যান্ট কিনে নিতাম ওর জন্য। ছোটদের জামা কাপড়গুলোই কিন্তু সব থেকে বেশি আমাদের নজর কাড়ে। এই যে ভাইয়ের দোকানে কিন্তু ভীষণ ভালো জামা কাপড় পাওয়া যায়। আর বাবুকেও আমি এখান থেকে ছোটবেলায় নানা রকম জামা কাপড় কিনে পরিয়েছি। ছোট বাচ্চাদের গিফট দিতে হলে তাও তোমরা এই দোকানে। এটা কত গো? এটা 180 এগুলো সেটগুলো। সব জামা কাপড়গুলো আমি একটু নেড়ে চেড়ে দেখলাম, আর আমার একটা বাচ্চার জন্য একটা গেঞ্জি প্যান্টের দরকার ছিল, আমি এখান থেকে সেটা কিনেও নিলাম। আর দেখো, এই যে একটি মেয়েদের জামা, আমি সেটাও কিন্তু দেখতে ছাড়লাম না, কারণ ছোট ছোট মেয়েদের জামাগুলো না ভীষণ সুন্দর হয়, আর যেগুলো নজর কাড়ে। আমার মতো অনেক লোকজনই বেরিয়ে পড়েছে সেলের জিনিসপত্র কিনতে। দেখো, এখানে নানা রকমের টেবিল ক্লথ, নাইটি, ছোটদের বড়দের সবারই হাফ প্যান্ট। এই হাফ প্যান্টগুলো 100 থেকে 150 টাকা। এত জামা কাপড় পাওয়া যায় সেলের সময়, 2 ধারে দোকানপাট আর ততোধিক লোক। মানে খুব প্রয়োজন না হলে কিন্তু আমরা গড়িয়ায় যেতে ভয় পাই। তাই যারা কাছাকাছি থাকো, অন্যান্য জায়গা থেকে জিনিসপত্র কেনো, তাদের বলবো একবার এসে গড়িয়াতে মার্কেট করেই নিতে পারো। এই যে ছেলেদের হাফ প্যান্টগুলো, এগুলো ছিল 100 টাকা করে। এখানে মেয়েদেরও
3/4 প্যান্ট রয়েছে, সেগুলোও 100 টাকায় পাওয়া যাচ্ছে। আর দেখো এই দিদি বিক্রি করছে নাইটি। আর ওই যে দূরে দেখছো ওখান থেকে হচ্ছে 5 নম্বর বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডের ঢিলছোড়া দূরত্বেই কিন্তু দুই ধারে রাস্তার উপরে এইসব সেল। দেখো কত রকমের বোতল, নানা রকম প্রয়োজনীয় জিনিস, রান্নাঘরের টুকিটাকি সব কিছুই এই ভাইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। এখান থেকে আমার একটু স্প্রে বোতল দরকার ছিল গাছের জল দেওয়ার কারণে। আর দেখো এখানে ইডলি স্ট্যান্ডও রয়েছে, দাম হচ্ছে 220 টাকা, যেগুলো প্রেসার কুকারে বসিয়ে ইউজ করতে হবে। অনেক বন্ধু আছো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা তা দেখে নিতে পারো। দেখেছো তো রান্নাঘরের কত রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, কি লোভনীয় না এগুলো, দেখেই মনে হয় কিনে ফেলি। আর তো বিশেষ কিছু বলার নেই, দেখতে থাকো কি কি জিনিসপত্র বিক্রি হচ্ছে। দেখো এখানে গোলগলা গেঞ্জি পাওয়া যাচ্ছিল, আর এগুলো কিন্তু বেশ কম দাম, এগুলোও 100 টাকা বলছিল। আমি যদিও এখান থেকে নিইনি, কিন্তু কারোর যদি প্রয়োজন থাকে অবশ্যই এখান থেকে নিয়ে যেতে পারো, জিনিসগুলো কিন্তু বেশ ভালোই ছিল। এই যে দোকানটা, এটা একেবারে গড়িয়া কলেজের পাশেই এই দোকানটি, ক্যাটওয়াক। এখান থেকে আমি আগে অনেক জিনিসপত্র কিনতাম, ওদের জিনিস কিন্তু খুব স্ট্যান্ডার্ড এবং বেশ ভালো। এখানে দেখছো 200 টাকা করে গেঞ্জিও পাওয়া যাচ্ছে। যেহেতু মূলত এখন অনলাইনেই কেনাকাটা বেশি হয়, তাই জন্য এই দোকানগুলোতে খুব একটা যাওয়া হয় না, কিন্তু এদের পার্মানেন্ট দোকান, আর জিনিসও কিন্তু রিজনেবল প্রাইস এবং ভালো। এবার চলে এসেছি নানা রকম কিচেনের যে সমস্ত টাওয়েল, তারপরে আমাদের আলমারির হ্যাঙ্গার, বেল্ট, তালা, কি না পাওয়া যায় বলো তো গড়িয়াতে, সব কিছু এখানে পাওয়া যায়। এই যে এখানে দেখো নানা রকম টাওয়েল, বালিশের ওয়ার, যে বিক্রি করছেন তিনি একজন বয়স্ক মহিলা। প্রতিদিন এখানে ফুটের ওপরই উনি দোকান করেন, আর খুব কষ্ট করে রোদ, ঝড়, জল, বৃষ্টিতে কোনো দিন দোকান বাদ যায় না। আমিও এখান থেকে নানা রকম জিনিস কিনে থাকি এবং জিনিসগুলো কিন্তু বেশ ভালোই হয়। এবারে দেখো নিয়ে চলে এসেছি ব্যাগের দোকানে। এখানে নানা রকমের ব্যাগ পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় থেকে অফিসের ব্যাগ, ট্রাভেল ব্যাগ। এই দাদার থেকেও আমি ব্যাগ কিনে থাকি। এই ব্যাগগুলোকে বলছিল 100 টাকা দাম, রেখে দিলাম, ওটা আর নিলাম না। যেহেতু সেল চলছে, লোকজনের আনাগোনা, তাই একটু বেশিই দাম বলছে। এবারে চলে যাচ্ছি মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস,
ইমিটেশন জুয়েলারি। বেশ সুন্দর লাগলো দুলগুলো দেখতে। এখান থেকে আমিও কালেক্ট করে নিলাম দুটো দুল। পরি বা না পরি, সংগ্রহে থাক। সকলেরই মনে হয় আমার মতো এইরকম আছে। কারা কারা এরকম কিনে রেখে দাও ঘরে, কমেন্ট করে জানিও তো। জামা কাপড়, গয়নাগাটি, অনেক কিছুই তো দেখালাম। চলো এবার চলে যাই ঠাকুরের জামা কাপড় দেখতে। গড়িয়ায় কিন্তু বেশ অনেকগুলো ঠাকুরের জামা কাপড় বা জিনিসপত্র পাওয়া যায়, এরকম দোকান আছে। তা সব তো দেখানো সম্ভব না। দেখো, আমি যে দোকান থেকে ঠাকুরের জামা নিলাম সেই দোকানটাই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি যে কি কি রকমের জামা কাপড় পাওয়া যায়। এখানে নানা রকম জামা কাপড়ই ছিল। আমি এখান থেকে ঠাকুরের জামা কাপড় নিলাম। প্রায় ৫-৬টা দোকান এখানে রয়েছে। নানা রকম গয়না থেকে শুরু করে ঠাকুরের নানা রকম জিনিস, ঠাকুরের জন্য ঘর সাজাবার নানা রকম জিনিস যেগুলো আমরা অকেশনালি ইউজ করি, সেগুলো সবই এখানে পাওয়া যায়। তাই আমাকে গড়িয়া ছেড়ে অন্য কোথাও কেনাকাটা করতে যেতে হয় না। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আশা করি সকলেই আমার সঙ্গে থাকবে আগামী দিনগুলোতে। আজকে তাহলে আসি। সকলের নতুন বছর শুভ হোক এই কামনা নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।